আর দরকার নেই কোনো ক্রাইটেরিয়া, এবার প্রত্যেকের চ্যানেল হবে সোজা মনিটাইজ। এই যে দেখতে পাচ্ছ একটা ফুল মনিটাইজের ক্রাইটেরিয়া একদম দরকার নেই, তোমার শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক। তারপরে দেখো, এই দেখো হাফ মনিটাইজের ক্রাইটেরিয়া, কোনো দরকার নেই তোমার শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, সোজা তোমার চ্যানেল হবে মনিটাইজ। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো, কিন্তু প্রত্যেকে কিন্তু এবার থেকে মনিটাইজ করতে পারবে, প্রত্যেকে কিন্তু চ্যানেলটা মনিটাইজ পাবে। দেখো, তোমরা যদি মনে করে থাকো যে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হলেই ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবে, এটা কি কতটা সত্য তোমরা কি জানো? দেখো, যদি তোমাকে এখন ইউটিউব বলে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, তাহলে তুমি কি বিশাল বিশাল ইনকাম করতে পারবে? এক কথায় আমি কি বলবো তোমাদেরকে, দেখো তোমরা শুধুমাত্র কি চাও, তোমার চ্যানেলটা কোনোভাবে মনিটাইজ হোক। সাপোজ ধরো তোমার চ্যানেলটা এখন মনিটাইজ হয়ে গেছে, তো এখন থেকেই তুমি কি বিশাল বিশাল ইনকাম করা শুরু করে দিতে পেরেছো কি পারোনি? সেটাই তোমরা কিন্তু জানবে আজকের এই ভিডিওতে। বুঝতে পেরেছো? যদি ইউটিউব চ্যানেলে কোনো ক্রাইটেরিয়া না থাকে, সব যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে মনিটাইজ করেই কি তুমি লক্ষ লক্ষ উপার্জন করতে পারবে কি পারবে না? আজকে সেই বিষয় নিয়ে কথা হবে এই ভিডিওতে। বুঝতে পেরেছো? তোমরা সব সময় দেখতে পাচ্ছি আমাকে মেসেজ যারা করছো, 8টা মাত্র সাবস্ক্রাইবার চ্যানেলে, আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। কারোর 20টা সাবস্ক্রাইবার, আমার চ্যানেলটা মনিটাইজ করতে হবে। এটা হচ্ছে মাথায়, চ্যানেল আজকে খুলেছে কালকেই তার ধারণা আমাকে এক্ষুনি মনিটাইজ করতে হবে, আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে। এতটাই কি সহজ? যদি তোমার চ্যানেলের মধ্যে এই ক্রাইটেরিয়া যেটা রয়েছে এটাকে তুলে দেওয়া হলো, তাহলে তুমি এখন থেকে কত ইনকাম করতে পারবে একটু বুঝবে আজকের ভিডিওতে। সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনকে প্রেস করে দেবে। আর বন্ধুরা, লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য তোমাদেরকে চার্জ পে করতে হবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা ভিডিও থেকে সলভ করতে পারবে সমস্ত প্রবলেম, তোমরা প্লিজ কেউ মেসেজ করবে না। আর যদি কোনো কাজ করাতে হয় সেক্ষেত্রে কিন্তু চার্জ পে করতে হবে। আমি ক্লিয়ার বলে দিচ্ছি। অনেকে মনে করছো ফ্রি, না, একদম ফ্রি নয়, কোনো ভিডিওতে ফ্রি আমি কিন্তু বলিনি, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলবো এবং বুঝিয়ে দেব। বুঝতে পেরেছো? দেখো, তোমরা একটা চ্যানেল কি করতে খুলেছো? একটা চ্যানেল খুলেছো এই কারণেই যে ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করব। যেমন আমি ইনকাম করছি, ঠিক আছে? আমি ইনকাম করছি, তো ইউটিউব থেকে আমি ইনকাম করছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমি ভিডিও আপলোড করছি, ভিডিওতে ভিউজ হচ্ছে, আমি ইনকাম করছি। আমার চ্যানেলটা অনেক আগে মনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে? মনিটাইজ কিন্তু আমি ক্রাইটেরিয়া পূরণ করে করেছি। এই যে তোমাদেরকে শুরুতে আমি কি বললাম, এই যে ক্রাইটেরিয়া নেই, বাতিল ক্রাইটেরিয়া। যদি তাই হয়, যদি আজকে চ্যানেলটা তুমি শুরু করছো, আজকে থেকেই তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, আজকে থেকেই তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, মানে কোনো ক্রাইটেরিয়া নেই, তাহলে তুমি প্রচুর ইনকাম করতে পারবে? প্রথমে কি বলেছিলাম, পারবে কি পারবে না? আমি কিন্তু পারবে কি পারবে না কিচ্ছু বলিনি, কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করেছি। আমি এক কথায় বলবো, না, করতে পারবে না। একদম না, না তো না, করতে পারবে না। বুঝতে পেরেছো? আরো আগে 2012, 13, 14, 15 সালে কিন্তু কোনো ক্রাইটেরিয়া ছিল না। আজকে চ্যানেল খুলছে, আজকেই মনিটাইজ, তাই বলে কি তারা আজকে থেকে ইনকাম শুরু করে ফেলেছিল? না, অত সহজ নয়। বুঝতে পেরেছো? এই যে ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া যেটা আছে, এইটা হচ্ছে ফুল মনিটাইজের ক্রাইটেরিয়া কি, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিন, মানে 12 মাসে পূরণ করতে হবে, তাহলে তোমার ফুল মনিটাইজ হবে। লং চ্যানেল, LONG, লং চ্যানেল। আর এই হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করলে শর্ট চ্যানেল মনিটাইজ হবে, ফুল মনিটাইজ, ঠিক আছে? আবার হাফ মনিটাইজের ক্রাইটেরিয়াও দিয়ে দিয়েছিল। এই হচ্ছে 500 সাবস্ক্রাইব পূরণ করতে হবে এবং 3000 ঘন্টা লাস্ট যদি করতে পারে, তাহলে লং চ্যানেল মনিটাইজ হবে। আর হচ্ছে শর্ট চ্যানেল, 500 সাবস্ক্রাইবার প্লাস 3 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করলে চ্যানেলটা কিন্তু শর্ট চ্যানেল মনিটাইজ হবে, ঠিক আছে? তো এই যে মনিটাইজের ক্রাইটেরিয়াটা কেন বলেছে জানো? তোমার চ্যানেলের ভিতটা পাকা করার জন্য বলেছে। দেখো, আজকে যদি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে দেওয়া হয়, তুমি আজকে থেকে ইনকাম করতে পারবে না।
আজকে যখন তুমি একটা ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ কত? একটা নতুন চ্যানেল খুলেছো, সেখানে ভিডিও আপলোড করলে ভিউজ হয় কত? 5টা 10টা 15টা 20টা 30টা 50টা, তাই না? ওই 50টা ভিউজে কত আর্নিং করতে পারবে? যেখানে আমরা একটা লং ভিডিও আপলোড করছি, সেই লং ভিডিওতে আর্নিং দিচ্ছে কত? 1000 ভিউজে কত দিচ্ছে আমাদেরকে? 20 টাকা 30 টাকা দিচ্ছে 1000 ভিউজে লং ভিডিওতে। আর শর্ট ভিডিওতে কত দেয় জানো? 1000 ভিউজে কখনো 30 পয়সা, কখনো 40 পয়সা, কখনো 50 পয়সা, খুব জোর 1 টাকা, খুব জোর 2 টাকা, এরকম দেয়। আর নতুন চ্যানেলে তো একদমই কম দেয়। বুঝতে পেরেছো? ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড থাকে। বুঝতে পেরেছো? যদি তুমি একদম ফাইন্যান্সের ভিডিও করছো তাহলে হাই পাবে, মোবাইল আনবক্সিং এর ভিডিও করছো তাহলে হাই পাবে, টেক ভিডিও করছো তাহলে হাই পাবে। কিন্তু তোমরা যারা ব্লগ করছো, ডান্স করছো, তোমরা একদম কম পাবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য মনিটাইজের পিছনে না ছুটে কন্টেন্টের পিছনে ছোট, অডিয়েন্সের পিছনে ছোট, কি করে ভালো ভিডিও অডিয়েন্সকে দেখাবে সেটা তোমাকে চিন্তা করতে হবে। সবসময় আমি একটা চ্যানেল খুললাম, আমার চ্যানেল এক্ষুনি মনিটাইজ, কোনোদিন সেটা হতে পারে না। বুঝতে পেরেছো? মনিটাইজ মনিটাইজ ভাবনাটা মাথা থেকে সরাও যদি ইউটিউব থেকে ইনকাম করতে হয়। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, এই যে ক্রাইটেরিয়া, ইউটিউবের ক্রাইটেরিয়াটা অর্গ্যানিক্যালি পূরণ করো। অর্গ্যানিক্যালি 1000 সাবস্ক্রাইবার পূরণ করো, লং চ্যানেল হলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করো, শর্ট চ্যানেল হলে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করো। এই ক্রাইটেরিয়াগুলো যদি অর্গ্যানিক্যালি তুমি পূরণ করতে পারো, তবেই কিন্তু ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবে। যেমন আমার এই ইউটিউবার হও চ্যানেলটা 9 নভেম্বর 2022-এ আমি খুলেছিলাম। যেদিন খুলেছি সেদিন আমি একখানা ভিডিও আপলোড করেছিলাম, দ্বিতীয় দিনও আমি একখানা দিয়েছিলাম, তৃতীয় দিনও একখানা ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে দুটো দুটো করে দিয়েছিলাম, তারপরে তিনটে তিনটে করে দিয়েছিলাম। জানুয়ারির 5 তারিখ 2023 সাল আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, কমপ্লিট হয়। কিন্তু তারও আগে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। বুঝতে পেরেছি? আমি প্রথমে একবার অ্যাপ্লাই করি, আমার নিজের দোষের কারণে কিন্তু মনিটাইজ আমি তখন পাইনি। আবার আমাকে কিন্তু মনিটাইজ অ্যাপ্লাই করতে হয় 1 সপ্তাহ পরে, না হলে আমি কিন্তু 2022 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহতেই কিন্তু মনিটাইজেশন পেয়ে যাই। কিন্তু সেটা আমি পাইনি, আমি জানুয়ারির 5 তারিখ কিন্তু মনিটাইজ পাই। তারপর থেকে আমার আর্নিং হচ্ছে। তার কারণ কি? আমি ভিডিও আপলোড করলে অডিয়েন্স দেখতো, আমি কিন্তু ভিতটা পাকা করেছিলাম। বুঝতে পেরেছো? যখনই একটা ভিডিও আপলোড করছি 1000 2000 3000 5000 করে ভিউজ হচ্ছিল, সেই কারণে কিন্তু আর্নিংটাও হচ্ছিল। আমি জানুয়ারিতে মনিটাইজ করেছি 5 তারিখে, আমি ফেব্রুয়ারির আর টাকা পাইনি, মার্চের 21 তারিখে আমায় কিন্তু টাকাটা পেমেন্ট করে। মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসের টাকা মিলিয়ে কিন্তু আমাকে পেমেন্টটা করেছিল মার্চের 21 তারিখে। তারপরে মার্চে আমি টাকা পাইনি, মানে মার্চের টাকাটা পাইনি, এপ্রিলে গিয়ে এবং মার্চ এবং এপ্রিলের টাকাটা আমি কিন্তু পাই মানে মে মাসে। তারপর থেকে প্রতি মাসে মাসে কিন্তু আমি টাকা পাই। বুঝতে পেরেছো? তো যাই হোক, ওটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটাই যে তোমরা সবসময় মনিটাইজ নিয়ে চিন্তা করো, তো চ্যানেল মনিটাইজ করলে মানে লক্ষ লক্ষ টাকা আসবে, একদম না। লক্ষ লক্ষ টাকা তখনই আসবে যখন তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে চ্যানেলে। অডিয়েন্সকে অ্যাক্টিভ রাখার জন্য তোমাকে ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে, ভালো ভিডিও দিতে হবে, তবে তুমি কিন্তু পারবে ইউটিউব থেকে ইনকাম করতে। যদি ভালো কন্টেন্ট দিতে না পারো, অডিয়েন্সকে পছন্দ করতে না পারো, মনিটাইজ করে রেখে কিন্তু কোনো লাভ নেই। বুঝতে পেরেছো? মনিটাইজ মনিটাইজ ওই চিন্তা ভাবনা মাথা থেকে একদম পুরো সরিয়ে দাও, তবে কিন্তু ভালো কন্টেন্ট করতে পারবে। যে আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে, মনিটাইজ করতে হবে, যদি কোনোভাবে মনিটাইজ করতে পারতাম তাহলে বিশাল ইনকাম করতে পারতাম, এগুলো মাথা থেকে সরিয়ে ফেলো। অনেকে কি করে নাইট লাইভ করে দিচ্ছে, ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, ক্যামেরাটা বন্ধ করে দিয়ে লাইভ চলছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছে, মনিটাইজ অ্যাপ্লাই করছে, মনিটাইজ পাচ্ছে না। সেই কারণে নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে, এমন কন্টেন্ট প্রোভাইড করো, এমন কন্টেন্ট প্রোভাইড করলে তোমার ক্রাইটেরিয়া পূরণ হবে, এবং ক্রাইটেরিয়া পূরণ হলে তোমার অডিয়েন্সটাও থাকছে চ্যানেলের মধ্যে। যখন তুমি মনিটাইজ করছো, মনিটাইজের পরে যখন লোকের সামনে ভিডিও আছে, সেই লোকেরা কিন্তু তোমার ভিডিও দেখছে, সেই ভিডিও দেখলে তবেই কিন্তু তোমার মানে ইনকামটা হচ্ছে। কারণ অ্যাডের রেভিনিউ তুমি তখন কিন্তু পাবে সুন্দরভাবে। সেই জন্য মনিটাইজের চক্করে না গিয়ে কন্টেন্টটা কি করে ইমপ্রুভ করবে, ভালো কন্টেন্ট কিভাবে দেবে, সেটার দিকে নজর দিতে হবে। বুঝতে পেরেছো? আর ভিডিওটাকে বড় করছি না, এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।